বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট ও ওডিআই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন আর দলের কাপ্তান নয়। এক পর্যায়ে তিনি টেস্ট ও ওডিআই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান অথবা তাকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ এশিয়া কাপ টি-20 দলে জায়গা না পাওয়া যেন পূর্ণাঙ্গ বিরতিতে পড়েছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। তবে শান্ত বসে নেই, সামনে বিশ্বকাপ, তার আগেই রয়েছে ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল টি-20। এই টুর্নামেন্টে নিজের পুরনো ছন্দ ফিরে পেতে চান তিনি। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটডোর প্র্যাকটিস গ্রাউন্ডে দেখা গেল ভিন্ন এক শান্তকে। শান্তর মধ্যে যেন ছিল একাগ্রতা, নিবেদন ও ক্ষুধার্থতা। প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস অনুশীলন করেন তিনি। বোলিং মেশিনের সাহায্যে অনুশীলন সময় তার বিরুদ্ধে ব্যবহার করা হয় গ্রানাইট স্ল্যাব, যেখানে বলের গতি আরও দ্বিগুণ হয়ে যায়। মেশিন থেকে যে বল বের হয় 130 কিলোমিটার গতিতে, তা গ্রানাইটে পড়ে হয়ে যায় 140 থেকে 150 কিলোমিটার বেগে। শান্ত ফিরে আসতে চান, এটির জন্য বলছে জোর গলায়। প্রতিটি বলের পর নিজের পজিশন, ফুট মুভমেন্ট, ব্যাটিং সুইং নিয়ে কোচ সোহেল ইসলামের সঙ্গে আলোচনা করতেও দেখা যায় তাকে। তার দেহভঙ্গি, চোখের চাহনি এবং নিবেদন বলছে অনেক কিছু। জাতীয় দল থেকে বাদ পড়ার পর অনেক ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু শান্ত সেই কাতারে পড়েন না। বরং সামনে যে সুযোগগুলো আছে, বিশেষ করে ঘরোয়া টি-20 লিগ, এরপর আসন্ন টি-20 বিশ্বকাপে, সেখানেই নিজের সামর্থ্য প্রমাণ দিতে চান তিনি। বাংলাদেশ দলের প্রতিযোগিতা বেড়েছে, প্রতিভার অভাব নেই, কিন্তু শান্তর মতো অভিজ্ঞ টেকনিক্যালি সাউন্ড ব্যাটাররা যদি নিজের সেরা রূপে ফিরে আসেন, তবে তা দলের জন্য আশীর্বাদী হয়ে থাকবে। এখন দেখার বিষয় শান্ত তার হারানো জায়গা আবারও ফিরে পান কিনা। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।